আজ সকালবেলা খুব তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি বৃন্দাবনের সাইট সিন দেখতে। আজকে আমরা যাচ্ছি শ্রীমদ্ ভগবদ্ গীতা মন্দির, যেটাকে বিড়লা মন্দির বলা হয়। তো আমাদের হোটেল থেকে প্রায় 20-25 মিনিট ডিস্টেন্স হবে এই মন্দির। তো আমরা চলে এসেছি ফাইনালি এই মন্দিরের সামনে। দেখো এখানে গীতা ধর্মশালা লেখা রয়েছে। তো এখানে আমরা গাড়ি পার্কিং করেছি, মানে সবার গাড়ি এখানেই পার্কিং করে। তো এই পার্কিংয়ের ঠিক উল্টো দিকে এই হচ্ছে বিড়লা মন্দির। তো এই বিড়লা মন্দিরের ভিতর এবার আমরা যাব। তো রাস্তাটা ক্রস করে তারপরে আমরা বিড়লা মন্দিরে ঢুকবো। দেখা যাক মন্দিরটা কী রকম। ফাইনালি চলে এসেছি বিড়লা মন্দিরের একদম ভিতরে। মন্দিরের এলাকাটা তো ভীষণ বড়, আর এটা হলো মেন দরজা যেখান থেকে আমরা মন্দিরে ঢুকেছি। বিড়লা মন্দির, এখানে শ্রী চক্রধারী রূপে ভগবানের দর্শন করা যায়। আর সামনে এরকম সিংহ আছে দুটো দরজার দিকেই, আর কিছু শপিংয়ের জিনিসপত্র মানে জামা কাপড় এসবও আছে। তো আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর পুরো এলাকাটা, আর মন্দিরের ভিতরেও প্রবেশ করব, আর চেষ্টা করব যে মন্দিরের ভগবানকেও তোমাদেরকে ভালোভাবে দর্শন করাবো। দেখা যাক এবার মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করব। জামা কাপড় পাওয়া যায়। চলে এসেছি একদম মন্দিরের ভিতরে। বিশাল বড় এলাকা জুড়ে এই মন্দিরটা, আর ভিতরে সব সময় ঠাকুরের নাম হচ্ছে। চলো একেবারে এবার তোমাদেরকে ঠাকুরের দর্শন করাবো। এটা হলো গীতা স্তম্ভ। তো এখানে গীতার প্রায় 700টা শ্লোক লেখা রয়েছে, আর এখানে এটাই হলো বিড়লা মন্দিরের প্রধান আকর্ষণ। এরপর আমরা চলে এলাম, ঠিক পাশেই রয়েছে হনুমান মন্দির। সেখানে মানে এটা বিড়লা মন্দিরের মধ্যেই আছে এই হনুমান মন্দির, আর এখানে হনুমানজির মূর্তিটা জাস্ট দারুণ দেখতে। চলো তোমাদেরকে একটু হনুমানজির মূর্তিটা দেখাই। এই হলো হনুমানজির মূর্তি, আর সারা বছর এখানে খুব ভালো করে হনুমানজির পুজো করা হয়। আর এটা হচ্ছে বাইরেটা, যেখানে রয়েছে একটা বিশাল বড় রথ, সামনে ঘোড়া রয়েছে। এখানে দেখার মতো প্রচুর জিনিস রয়েছে। চলো তাহলে আমরা যাই সেকেন্ড ডেস্টিনেশনে। তবে ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দিও, আর পেজটা কিন্তু ফলো করে দিও।